করণদিঘির খবরে নজর রাখতে হবে, তার কারণ করণদিঘিতে ডাম্পারের ধাক্কায় মৃত্যু এবং জানিয়ে রীতিমতো রণক্ষেত্র হয়ে গেছে। পুলিশ যখন পৌঁছয়, পুলিশের গাড়ি ভাঙচুর হয়। দেখুন একবার কি অবস্থা। মুক্তা আছে আমার সঙ্গে। মুক্তা, এলাকার মানুষ হঠাৎ করে এত এই জনরোষ কেন? মানে এখানে কি মানে নিয়ম এইভাবেই স্পিডে ডাম্পার এইভাবেই যাওয়া আসা করে, সেখান থেকে ক্ষোভ? দেখো অতনু, করণদিঘি ব্লকের বালি বোঝায় ডাম্পারের দৌরাত্ম এবং প্রতিনিয়ত ওই এলাকা দিয়ে মাটি এবং বালি বোঝায় ডাম্পারের দৌরাত্ম হয় এবং এই দৌরাত্মর ঘটনায় কিন্তু মাঝে মাঝে এই এলাকাতে দুর্ঘটনা কবলে পড়তে হয় সাধারণ মানুষকে। এবং আজ যখন ডাম্পার যায় চলক দ্রুতগতি যখন ডাম্পার চলছিল, তখনই কিন্তু এক দুর্ঘটনায় মৃত্যু হয় ওই ব্যক্তি। তারপরে কিন্তু গ্রামবাসীরা ছুটে এসে এবং এলাকায় উত্তপ্ত হয়ে যায়, খবর দেয় পুলিশকে। তারা কিন্তু সেখানে বিক্ষোভ দেখানো শুরু করে। তাদের দাবি ছিল যে ডাম্পার স্লো চালাতে হবে এবং নিয়ম মেনে কিন্তু চালাতে হবে, কিন্তু ড্রাইভাররা কিন্তু তাদের কথা কোনো কর্ণপাত দেয় না। তারপরে পুলিশ আসলে পুলিশের সঙ্গে কিন্তু ধস্তাধস্তি বেড়ে যায় এলাকাবাসীদের। তবে দেখা যাচ্ছে যে এলাকাবাসী উত্তপ্ত হয়, কিন্তু পুলিশের গাড়ি ব্যাপকভাবে ভাঙচুর করে। তারপরে কিন্তু রণক্ষেত্র পরিস্থিতি না সেই এলাকাতে। তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকাতে। তাদের অভিযোগ যে এই যে বারংবার দাবি তোলা হয়েছে এলাকাটা দিয়ে যে ডাম্পার এবং বালি বোঝাই অবৈধভাবে চলাচল করছে বলে অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। প্রশাসনের দ্বারস্থ হয়েছে একাধিকভাবে। নয় মুক্তা, এই অভিযোগ তো এই রাস্তায় আজকের নয়। অবৈধভাবে বালি নেওয়া হচ্ছে। যে পরিমাণ বালি বোঝাই হওয়া উচিত ডাম্পারে, তার চেয়ে বেশি পরিমাণে বালি নেওয়া হচ্ছে, মাটি নেওয়া হচ্ছে এবং ডাম্পার দৌরাত্ম এই রাস্তায় আজকের ঘটনা প্রথম নয়। অভিযোগ এসেছে বারবার। পুলিশ কি ব্যবস্থা করেছে? এখানে কোনো পুলিশ পিকেটের ব্যবস্থা ছিল কোনোভাবে? দেখো অতনু, এই অভিযোগটা বারংবার এলাকাবাসীরা কিন্তু ব্লক অফিস থেকে প্রশাসনকে দ্বারস্থ হয়েছে। তাদের বক্তব্য যে ওভারলোডিং বালি বোঝাই এবং মাটি বোঝাই যে ডাম্পারগুলো যেভাবে যাচ্ছে তাতে কিন্তু দুর্ঘটনা ঘটছে। সেখানে কিন্তু তাদের নিরাপত্তার ব্যবস্থা করার দাবি তুলেছেন প্রশাসনের পক্ষ থেকে। তবে কোনো কথাই কর্ণপাত করেনি পুলিশ প্রশাসন থেকে শুরু করে। তবে তাই আজকে যখন ফের দুর্ঘটনার মৃত্যু হয়েছে এলাকাতে, তারপরে কিন্তু উত্তপ্ত এবং রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় সেই রাঘবপুর এলাকাতে। তবে বিশাল পুলিশ বাহিনী এসে কিন্তু সেই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। কিন্তু তাদের অভিযোগ এখানে ট্রাফিক পুলিশ দিতে হবে, যেন গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে, সেই একাধিক দাবি নিয়ে কিন্তু তারা ওখানে বিক্ষোভ দেখাচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ প্রশাসন। অতনু, ধন্যবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে পুলিশ, কিন্তু এতদিন পর্যন্ত যখন বলা হয়েছে যে এখানে যদি একটা ট্রাফিক গার্ডের ব্যবস্থা করা যায় তাহলে হয়তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে, ততদিন পর্যন্ত কিছুই করা হয়নি। আশা করা যায় এরপরে হয়তো পুলিশ এইখানে যাতে এইভাবে ওভারলোডেড ডাম্পার এইভাবে যাওয়া আসা না করে সেদিকটা নজরে রাখবে, অন্তত আজকের এই ঘটনার পর। কারণ আজ যখন এই পরিস্থিতি তৈরি হয়, রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় রাস্তায়, এবং তখন পুলিশ যখন সেখানে যায় তো পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।